হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। শুক্রবারে গুড্ডুর বাবা আমাকে অনেক কিছু রান্না করে খাইয়েছিল, তাই ভাবলাম শনিবারে আমি গুড্ডুর বাবার পছন্দের কিছু খাবার রান্না করে গুড্ডুর বাবাকে খাওয়াই। শনিবারের দিনটা আমাদের বাসায় কিভাবে কাটলো আর আমি গুড্ডুর বাবাকে কি কি রান্না করে খাওয়ালাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। শনিবারে বসে বসে ভাবছিলাম মনে হয় আজকের দিনটা একটু খারাপ কাটবে, কারণ গতকালকে শুক্রবার ছিল, তাও একটু বাইরে ঘুরতে যাই নাই, আজকেও বাইরে ঘুরতে যাচ্ছি না, তাই ভাবছিলাম যে একটু মনে হয় খারাপ কাটবে। কিন্তু দুপুরে যখন হঠাৎ বৃষ্টি পড়া শুরু করলো, তখন বৃষ্টি দেখে আমি আর আমার গুড্ডু তো পুরো খুশিতে নাচতে শুরু করলাম। আমি আর আমার গুড্ডু দৌড়ে চলে গেলাম ছাদে বৃষ্টিতে ভেজার জন্য। বৃষ্টিতে ভিজে আমার গুড্ডুর সাথে ফুটবল খেলার মুহূর্তটা ছিল বেস্ট। বৃষ্টিতে ভিজে মা ছেলে ফুটবল খেলে অনেক মজা করেছি। এই মুহূর্তগুলোকে আমি অনেক মিস করব যখন আমার গুড্ডু বড় হয়ে যাবে। আমার গুড্ডুর সাথে কাটানো প্রত্যেকটা সুন্দর মুহূর্ত আমি ভিডিওতে ক্যাপচার করে রাখি, যাতে আমি আমার গুড্ডুর ছোটবেলাটাকে মিস করলে এই ভিডিওগুলো দেখতে পারি। বাসায় এসে আমি আমার গুড্ডুকে পপকর্ন ভেজে দিলাম, কারণ বৃষ্টির মধ্যে পপকর্ন খেতে খুব ভালো লাগে আর আমার গুড্ডুর এমনিতেও পপকর্ন খুব পছন্দ। যেহেতু বৃষ্টি পড়েছে, চারপাশের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া যায়। কাঁঠাল খেলে নাকি এমনিতেই গরম লাগে, তাই গরমের মধ্যে কাঁঠাল না খেয়ে হালকা ঠান্ডা ওয়েদারের মধ্যে কাঁঠাল খাওয়া ভালো। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, নর্মাল দিনগুলিতে আমি না সন্ধ্যার পরে তেমন একটা নাস্তা খাই না, কিন্তু যেদিন গুড্ডুর বাবা বাসায় থাকে সেদিন সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত মানে খাওয়া দাওয়া চলতেই থাকে নন স্টপ। এই লোকটা বাসায় থাকলেই আমার সমস্যা, আমার বেশি বেশি কাজ করতে হয়। প্রতিদিন বলে আমার আজকে একটু কম খাওয়া উচিত, আমি একদম বেশি মোটা হয়ে যাচ্ছি, আজকে আমি কম খাবো। আর যেদিনই এই কথাটা বলে সেদিনই আরো বেশি করে খায়। তারপর যদি আবার আসে বৃষ্টি, তাহলে তো কোনো কথাই নেই, নর্মাল খাবার দাবারের সাথে আবার ভাজা পোড়া অ্যাড হয়ে যায়। তবে এটা সত্যি কথা যে বৃষ্টির মধ্যে একটু ভাজা পোড়া খাবার খেতে সবারই কম বেশি ভালো লাগে। আর আমার গুড্ডু সব সময় আমার রান্না করা খাবার খেয়ে আমার প্রশংসা করে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ডালের বড়াটা খিচুড়ি অথবা অন্যান্য কিছুর সাথে খাওয়ার থেকে শুধু সস দিয়ে খেতেই আমার আর আমার গুড্ডুর বেশি ভালো লাগে। কয়েকদিন ধরে অতিরিক্ত গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত যে আজকে একটু প্রশান্তির বৃষ্টি দিয়েছে, তাই তো খুশিতে নাচতে নাচতে চলে গিয়েছিলাম ছাদে ভিজতে। ভিজে টিজে বাসায় এসে নাস্তা করে আবার চলে আসছি খিচুড়ি রান্না করতে, কারণ বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম। গুড্ডুর বাবাও খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, কিন্তু এই গরমের মধ্যে খিচুড়ি খেলে তো আরো গরম লাগবে, দ্যাটস ওয়াই আমরা খিচুড়ি খাচ্ছিলাম না। অবশেষে আল্লাহ যেহেতু একটু শান্তির বৃষ্টি দিয়েছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি, তা না হলে আবার কখন জানি গরম চলে আসে, তখন আর খিচুড়ি খেতে পারবো না। শুধু কি খিচুড়ি খেলেই হবে? শুধু তো খিচুড়ি খেলে হবে না, তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আজকে আমি বেশ কয়েক রকমের ভর্তা বানাবো, যেগুলি এর আগে আমি কখনোই বানাইনি। তাই প্রথমেই বানিয়ে নিচ্ছি কাঁঠালের বিচির ভর্তা। আমি ভাবতেও পারিনি এই ভর্তাটা খেতে এত মজা হবে। তারপর বানাচ্ছি চাপা শুটকির ভর্তা। এই ভর্তাটা আমি এর আগে আর কখনো বানাইনি, জানি না কেমন হবে, তবে আশা করি খুব ভালোই হবে। আসলে খিচুড়ির সাথে যদি কয়েক রকমের ভর্তা না হয়, তাহলে খিচুড়ি খাওয়াটা জমে ওঠে না। শুধু কি ভর্তা খেলেই হবে? তাই আমি এখানে মাছও ভেজে নিয়েছি, তার সাথে ছিল আবার ডালের বড়া। সন্ধ্যায় যেই ডালের বড়াগুলো ভেজেছিলাম সেগুলি আমরা তিনজন মিলে শুধু সস দিয়েই খেয়ে ফেলেছি, তাই এখন আবার আমার ডালের বড়া ভাজতে হচ্ছে, যাতে পরে খিচুড়ির সাথে খেতে পারি। বাস রেডি হয়ে গেল আমার মাছ আর ডালের বড়া ভাজা। যাই হোক, সব খাবার রান্না করা ডান, এখন শুধু খাওয়ার পালা। টানটানা, এই যে হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। আসলে একটা কথা কি জানেন, আমাদের সবার পক্ষেই কিন্তু প্রতিদিনই ভালো মন্দ খাওয়া হয়ে ওঠে না, সেটা যে কোনো কারণেই হোক না কেন। তবে আমরা সবাই কম বেশি চেষ্টা করি কিছু স্পেশাল দিনে একটু কষ্ট হলেও কিছু ভালো মন্দ রান্না করে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে, কারণ এই মুহূর্তগুলো হয়ে ওঠে আমাদের জীবনের সেরা মুহূর্ত, যা পরবর্তী কিছু খারাপ সময়ও আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে। তাই যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি কিছু স্পেশাল করার। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা, বাই বাই।